বলছিস? হ্যাঁ, প্রিয়া আমাকেই বিয়ে করেছে। একজন মেকানিককে আমি জামাতা হিসাবে কোনোদিনই মেনে নেব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। মা, তুমি স্বীকার করার নাই করো, রাজা এখন তোমার জামাতা আর আমার স্বামী। কেন তুমি এমন কঠিন সিদ্ধান্ত নেবে? নেব এই জন্য, যার দাদা এই বাড়ির ড্রাইভার ছিল, যার বাবাও এই বাড়ির ড্রাইভার ছিল, তার ছেলে জামাতা হিসেবে এই বাড়িতে স্থান পাওয়ার প্রশ্নে ওঠে না। মা, বিয়ের পরে স্ত্রীর ঠিকানা তার স্বামীর ঘর। রাজা এই বাড়িতে ঘর জামাই হতে আসেনি, চাওয়ার ছিল একটু আশীর্বাদ, পেলাম না। চলো রাজা। দাঁড়াও! প্রিয়া, সামনের জীবনের চেহারাটা কেমন হবে তাও জেনে যাও। এই ঘরে এই বাড়িতে তোমার পরিচয় তুমি সাবেক মন্ত্রী আশরাফ চৌধুরীর নাতনি। এই পরিবারের মেয়ে হিসাবে তোমার পরিচয় তুমি মরহুম আকবর চৌধুরীর একমাত্র কন্যা। কিন্তু এই রাজার হাত ধরে এই বাড়ির চৌকাঠে গেলে তোমার পরিচয় হবে তুমি একজন মেকানিকের স্ত্রী, একজন ড্রাইভারের পুত্রবধূ। এবার সিদ্ধান্ত নেবার দায়িত্ব তোমার, তুমি কোন পরিচয় নিয়ে বাঁচতে চাও? রাজা, এবার নিশ্চয় বুঝতে পেরেছ ঠুনকো ভালোবাসার মোহমুক্ত হতে কতক্ষণ লাগে। গেট আউট, গেট আউট! দাঁড়াও রাজা। মা, স্বামীর পরিচয় চাইতে নারীর জীবন আর কোনো বড় পরিচয় নেই। এবারে কোনো কিছু আমি নিয়ে যাচ্ছি না, শুধু এই পরনের শাড়ি, রাজার আর আমার বিয়ের স্মৃতি স্বাক্ষর, এই মালা, স্ত্রী হিসেবে আমার স্বামীর স্বীকৃতি, এই যথেষ্ট। আসি মা, চলো রাজা। দাও রাজা, আমার মেয়েকে রেখে যাও, নইলে নইলে কি রাজা বুকে গুলি চালাবে? প্রয়োজন হলে চালাবো, চেষ্টা করে দেখতে পারো। মা, ভেবেছিলাম বিন্দু মাত্র হলেও মাতৃত্বের মমতা তোমার মধ্যে থাকবে, কিন্তু গুলি চালিয়ে প্রমাণ করলে তুমি খুনও করতে পারো। খুন যদি করতে হয় আমাকে করো, চালাও গুলি। চলো প্রিয়া।